যে খবরে এবার নজর রাখবো, 50টিরও বেশি শক্তিশালী গুপ্তচর উপগ্রহ পাঠানোর সিদ্ধান্ত। এই মুহূর্তে আমাদের সঙ্গে এক্সিকিউটিভ এডিটর ইলমাস সৈয়দ রয়েছেন। ইলমাস, ঠিক কি জানা যাচ্ছে, কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? এই মুহূর্তে যে খবর জানা যাচ্ছে, আরো 50টা গোপন উপগ্রহ কিংবা স্পাই স্যাটেলাইট অন্তরিক্ষে পাঠাবার পরিকল্পনা নিয়ে হয়েছে ভারতের তরফ থেকে। এর আগে 12ই জানুয়ারি একটি গুপ্তচর স্যাটেলাইট আমরা লঞ্চ করেছিলাম, ডিআরডিওর পক্ষ থেকে ইসরোর সঙ্গে সহায়তা লঞ্চ করা হয়। তারপর এবার আরো 50টি স্পাই স্যাটেলাইট লঞ্চ করার কথা শোনা যাচ্ছে ডিআরডিওর পক্ষ থেকে। এবং এই স্যাটেলাইট গুলো বেসিক্যালি সেই সমস্ত জায়গা যেখানে ব্লাইন্ড স্পট তৈরি হয়েছে, ইন্ডিয়া পাকিস্তান যে বর্ডার, সেই বর্ডারে মানে সীমান্ত বরাবর যে ব্লাইন্ড স্পট গুলো তৈরি হয়েছে, সেই ব্লাইন্ড স্পট গুলোর উপর নজরদারি করার জন্যই এই 50টি স্পাই স্যাটেলাইট অন্তরিক্ষে পাঠাবার সিদ্ধান্ত নিয়েছে ভারত। ইলমাস, একটু সঙ্গে থাকো। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, পাকিস্তান সীমান্তে নজরদারি বাড়াতে তৎপরতা। পাকিস্তান সীমান্তে গুপ্তচর উপগ্রহের সাহায্যে নজরদারির ভাবনা। 50টিরও বেশি শক্তিশালী গুপ্তচর উপগ্রহ পাঠানোর সিদ্ধান্ত। নিয়ন্ত্রণ রেখা বরাবর ভিলেন স্পট মোকাবিলায় আরও 50টি গুপ্তচর উপগ্রহ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী। ইলমাস, তোমার প্রশ্ন। সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমাদের সঙ্গে কর্নেল দীপ্তাংশু চৌধুরী রয়েছেন। দীপ্তাংশু স্যার, এই মুহূর্তে যে খবর সামনে আসছে, পাকিস্তানের সীমান্তে নজরদারি বাড়াতে তৎপরতা। জানা যাচ্ছে যে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভিলেন স্পট মোকাবিলায় আরো 50টি গুপ্তচর উপগ্রহ সেখানে মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। কিভাবে দেখছেন, কতটা তাৎপর্য রাখছে এটা? দেখুন, এটা নিশ্চিত একদম তাৎপর্য, কারণ লাইন অফ কন্ট্রোলে আমরা দেখছি যেভাবে মুভমেন্ট হচ্ছে বেশ কয়েকদিন ধরে। অপারেশন সিন্দুরের পর মুভমেন্ট অনেক বেশি অ্যাক্টিভ। আমরা দেখেছি ড্রোনের উপদ্রব, যেখানে লাইন অফ কন্ট্রোল যে সীমান্ত লঙ্ঘন করছে বারবার। এবং আমাদের কাছে এই ইনফরমেশনও আছে যে বিভিন্ন লঞ্চ প্যাড, বিশেষ করে লাইন অফ কন্ট্রোলের পাশে 6টা লঞ্চ প্যাড অ্যাক্টিভ, যেখানে বহু জঙ্গি অ্যাভয়েড করছে টু ক্রস ওভার টু ইন্ডিয়া। তো সেইখান থেকে নিশ্চিত ইমেজারি আমাদের আরো এক্সাক্ট লোকেশন দেবে। যে যে গ্যাপ আছে ডিফেন্সেসে, সেগুলো আমরা আরো পরিষ্কার ভাবে দেখতে পারবো। এবং হিউম্যান ইন্টেলিজেন্স, কমিউনিকেশন ইন্টেলিজেন্সের সঙ্গে যদি স্যাটেলাইট ইমেজারি আসে, ওভারঅল ডিসিশন মেকার যে ডিসিশন ম্যাট্রিক্স আছে, ইন্ডিয়ান আর্মি যে ডিসিশন ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সে ডিসিশন মেকিং উইল বি মাচ মোর ইজিয়ার। অ্যান্ড সঠিক জায়গায় এক্সাক্ট টাইমে যদি আমরা অ্যাকশন নিতে পারি, আমার মনে হয় যেসব ইনফিল্ট্রেশন হচ্ছে সেগুলো আরো বেশি আটকানো যাবে। ধন্যবাদ স্যার আপনাকে। অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী ছিলেন আমাদের সঙ্গে।